জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোন কোন পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন তার অনেকটাই স্পষ্ট হবে আজকের এই বৈঠকে। যদিও আমরা জানি এরই মধ্যে বলা হয়েছে ৯০,০০০-এর বেশি সেনা মোতায়েন থাকবে ৫ লাখের বেশি আনসার সদস্য, মোট ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে। কিন্তু তাদের উপরে কী ধরনের নির্দেশনা থাকবে, নির্বাচনের আগে পরে কতদিন মাঠে থাকবে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেই বিষয়গুলো আজকে এই বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে। প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশন ও বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে নানা প্রসঙ্গ তোলা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ছাড়াও স্ট্রাইকিং ফোর্সও থাকবে। তবে কোথায় কি পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে তা কমিশন ঠিক করবে না বলেও জানান তিনি। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেবে আর ইসি তা মনিটরিং করবে। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে। সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আচ্ছা, এবং আমাদের রিটার্নিং অফিসারের, তাদের সাথে সমন্বয় করে কেন্দ্রে থাকতে হবে কি স্ট্যাটিক হিসেবে, নাকি আপনার কোনো এক জায়গায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে, নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন, এটা ওনারা গ্রাজুয়ালি তৈরি করে নেবেন। এটা আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে, আপনারা এইভাবে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করেন। কতজনা থাকবেন, কীভাবে থাকবেন না থাকবেন, এটা আরও পরবর্তী পর্যায়ক্রমে ভাবে আমাদের কাছে আসবে। সেটা সময়সীমা কতদিন থাকবেন সে সম্পর্কেও কোনো কিছু হয়নি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলবে। এদিকে ইন-এইড টু সিভিল অ্যাক্টের আওতায় সেনাবাহিনী আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে বলেও জানান ইসি সচিব। অন্যদিকে আরপিওতে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত করা হয়েছে। এটি নিয়ে কোনো সংকট হবে কিনা এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, এতে কোনো সমস্যা নেই। বললাম তো যে এটা ইন-এইড টু সিভিল পাওয়ার হিসেবে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহাল থাকবে। আমার মনে হয় না যে ক্লাশ করবে কিনা, ক্লাশ করার কোনো যৌক্তিক কারণ তো আমি দেখি না। ৫ আগস্টের আগে পরে লুট হওয়া অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজনীতিবিদদের কাছ থেকে কোনো সুযোগ নিতে পারবে না নির্বাচনী কর্মকর্তারা। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপরতা হতে হবে। লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং যেন এটা ঠিক মতন হয়। নির্বাচন ঘিরে চিহ্নিত সন্ত্রাসীদের উপর নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে বৈঠকে। আজকের বৈঠকে নির্বাচনের দিন কেন্দ্রে কি পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটের সময় কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তারা যেটি বলছে, এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে আর নির্বাচন কমিশন নির্বাচন মনিটরিংয়ে থাকবে। ফলে তাদের যে বক্তব্য তাতে স্পষ্ট হচ্ছে নির্বাচনে মনিটরিং করবে নির্বাচন কমিশন আর আইনশৃঙ্খলা ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।